স্যার এই যে আপনার পার্সেল। পার্সেল? এর তো মানুষের বাচ্চা মনে হচ্ছে। তাই বাচ্চা কবে থেকে পার্সেল হয়? এটা আপনার নাতি। আমার নাতি? আমি না গতকাল আমার ছেলেকে বিয়ে করালাম। হ্যাঁ, একদিনে পার্সেলের বাচ্চা আসলো কীভাবে? আঙ্কেল আপনি আমাকে একটু বিশ্বাস করেন, এটা আপনারই নাতি আর আপনার ছেলের বউ আপনাকে ধোকা দিচ্ছে। দাঁড়াও, আমি এখনই ডাকছি। বৌমা, বৌমা এদিকে আসো। কি হয়েছে বাবা? ও বৌমা, ও বলছে বাচ্চারা নাকি তোমার, দেখো তো ছিল নাকি? না না বাবা, আমি চিনি না এদেরকে। এই বাচ্চাকেও চিনি না, এই ছেলেটাকেও চিনি না। আপনি সব কি বলছেন? আপু আপনি একটু ঠিক করে দেখেন, এটা আপনারই বাচ্চা। না না ভাই, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখেন একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কিছুক্ষণ আগে এই বাচ্চাটাকে একটা ময়লা ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিলেন, আপনি এখন বলতেছেন চিনেন না কে? কি ডাস্টবিনে? আরে এটা তো মনে হচ্ছে একটা বাচ্চা। আরে হ্যাঁ, এটা তো একটা বাচ্চা। নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্কের ফল এটা। ফ্যামিলিরে জানাবে না বলে বাচ্চাটার এইভাবে নোংরা অবস্থায় ফেলে দিয়ে গেল। না, আমি ওর পিছু করব, ওর বাড়ির সবগুলো লোককে আমি জানাই দিব। রিয়া, আমি এসব কি শুনছি? হ্যাঁ, এই বাচ্চাটা কে? আর তোমাকে ডাস্টবিনে কেন বা ফেলে এসেছিলে? আমাকে সব সত্যি বলো, আমি শুনতে চাই। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। এই ছেলেটার হয়তো কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম একটু তো লজ্জা করেন, এই বাচ্চাটা আপনার। আপনি কিসের জন্য ওনাদের সামনে অস্বীকার করতেছেন? একটু লজ্জা শরম রেখে স্বীকার করে নিন যে হ্যাঁ এই বাচ্চাটা আপনারই। রিয়া শোনো, তুমি যদি আর একটা বার এই বাচ্চার পরিচয় দিতে অস্বীকার করো আর আমাকে সব সত্যি না বলো, তাহলে কিন্তু আমি এখন এই বাচ্চার সাথে তোমার ডিএনএ টেস্ট করাবো। আর তারপর কি হবে তুমি ভালো করে বুঝতে পারছো। না না, তুমি এসব করো না। আমি তোমাকে সত্যিটা বলছি। আসলে তোমার আগে আমার একটা আর্মি ছেলের সাথে বিয়ে হয়েছিল। একটা দুর্ঘটনায় আমার হাজব্যান্ড মারা যায়। আর দুঃখের বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডও অনাথ ছিল, আমিও অনাথ ছিলাম। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে এই বাচ্চাটাকে আমি কোথায় রাখতাম বলো? এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয়। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার এই বাচ্চাটাকে কখনো মেনে নেবে না। আমি আরও ভেবেছিলাম এই বাচ্চাটাকে অনাথ আশ্রমে রাখবো, কোথাও এতিমখানায় রাখবো। কিন্তু কোনো না কোনো দিন তো ফেরত আসতো, তাই না? তখন তো তুমি সব কিছু জেনে যেতে। আমি আরও ভেবেছিলাম যে ওকে আমি রাস্তায় ফেলে দিব, না হলে নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। তারপর আমি ভাবলাম যে ওকে মা হিসেবে যখন আমি মেরে ফেলতে পারবো না, তখন আমি ওকে ফেলে দিই। আর সেজন্য আমি ওকে ফেলে দিয়ে এসেছিলাম। আমার মাথায় আসলে তখন কিছু কাজ করছিল না। আমার মাথায় যখন যেটা এসেছিল তখন আমি সেটাই করে ফেলেছি। রিয়া, তুমি এটা কীভাবে করতে পারলে? মানে যে বাচ্চাটাকে তুমি 10 মাস 10 দিন তোমার গর্ভে রাখলে, তাকে তুমি এভাবে ময়লা আবর্জনার মধ্যে ফেলে আসলে। আর তোমার যদি এটাই মনে হচ্ছিল যে আমি এই বাচ্চাটাকে মেনে নেব না, তাহলে তুমি আমাকে একটাবার বিষয়টা জানাতে পারতে, আমাকে জানিয়ে দেখতে। তোমার এটা নিয়ে সমস্যা ছিল, তাই না? ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি, এই বাচ্চা সহ আমি তোমাকে মেনে নিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। তবে হ্যাঁ, তুমি আজকে যে ভুলটা করেছো, এমন ভুল যদি দ্বিতীয়বার করো না, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। কথাটা মাথায় রেখো। আমি তোমাকে কথা দিলাম, এরকম ভুল আমি জীবনেও কখনো করব না। ও তো আমারই মেয়ে, বলো। আমি কিভাবে এটা করতে পারলাম আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে। তোমাকে আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম কাজ করব না। দিন ভাই, আমার বাচ্চাকে আমার কাছে দিন। বাবা, আজকে আমাদের পরিবারটা পরিপূর্ণ হলো। বাবারে, তুই আজকে যা করলি না, আমাদের বংশের মান ইজ্জত অনেক বেড়ে গেল। আমরা এই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব। যে বাবা,
একটু ভিতরে আসো না, কিছু নাস্তা করে যাও। না না আঙ্কেল, আজকে বরং আমি আসি, আপনাদের তো বাসা আমি চিনে গেলাম। এই বাচ্চাটা যেদিন বড় হবে আমি ইনশাল্লাহ সেদিন আসবো। আজকে একটু কাজ আছে আমার। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে।